বলবা সেটা না করে তুমি মায়ের গায়ে পানি ফেঁকে মারলা কেন? তোকে আমার বোন বলতে ঘৃণা হচ্ছে। বিদেশ থেকে তুই তোর আদব কায়দা সব ভুলে গিয়েছিস। একে একে কোশ্চেন কর। সবাই যদি একসাথে এত কোশ্চেন করে অ্যান্সার দিব কি করে? জাস্ট ওয়েট, আমি অ্যান্সার দিচ্ছি। ভাইয়া, তুই এই ভিজা কাপড় পরে তুই এখানে কি করিস? তোকে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজটা করেছিস? এক টাকা তোর বাকি না, তুই আমার দোকান তুমি আসবি না, এটা বুঝছ? সুমাইয়া, যেদিকে বাকি টাকা দিবি সেদিকে আমার দোকান থাকবি। এদিকে। কুত্তিদের বাচ্চা তো কত বড় সাহস, তুই আমার ভাই খেয়েছে শেষরা। কে বাকি খাইছে মানে? ভাইয়া, এই লোকটা যা বলতেছে সত্যি বলতেছে? তুমি এর মতো? আপনার যে বাকি টাকা সেটা আপনি পেয়ে যাবেন। সুমাইয়া, চলো এখানে। চলো ভাইয়া। আমাকে একের পর এক প্রশ্ন করতেছিলি, অ্যানসার দিব কিভাবে? আমি নিজেই হিমশিম খাচ্ছিলাম, কিন্তু এখন ভাইয়াকে দেখার পর তোদের মুখের খুব চুপসে গেছে কেন? তো পানি কেন মারছি? এই যে তোমার পাশে যে ছেলেটা দাঁড়ায়, এই ছেলেটা আমাদের জন্য কি না করছে তুই ভুলে গেছো? তুই আমার কথাটা শোন, তুই আমার মেয়ে, তুই আমার কথা চিন্তা না করে আমাকে এভাবে পানিতে ভিজিয়ে দেখলে সৎ ছেলে বলে তুমি দিনের পর দিন আমার ভাইয়ের উপর অত্যাচার করেছো। এই লোকটা আমাকে তো কখনো সৎ বলে দিয়েছে, নিজের মতো মানুষ করেছে। তুমি মা হয়ে একটা দিনও এই লোকটাকে ভালোবাসোনি, একটা বারো সন্তানের মর্যাদা দাওনি। সন্তান হিসেবে কখনো ভালোই বাসা হতে পারে না, কেন জানো? তোমাদের মতো কিছু মহিলারা সৎ মার নামটাই নোংরা করে দিচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি আজকে এসে আমার অত্যাচার করা হচ্ছে। কি করছে? আমি তোমাদের কাছে কোশ্চেন করতেছি, এখন তুমি চুপ করে আছো কেন? এই লোকটা যে বিনা সাহায্য থেকে বের করে দিতে পারতো, কিন্তু না, ভাইয়ের সত্যি। কারণ তোমরা মানুষ, কিন্তু আমার ভাই অমানুষ না। আমার ভাই একজন মানুষ। কিভাবে কথা বলতেছস বড় ভাইয়ের সাথে? আদব কায়দা ভুলে গেছস। আমাকে বলতেছস আমি বেয়াদব। আমি মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তা জানি না। চাকর হিসাবে ট্রিট করতেছস, লোকজনের কাছে ছোট করতেছস। তোর জন্য বাহিরের লোকজন আজকে ভাইয়াকে ছোট করে কথা বলতেছে, চাকর বলতেছে, গালাগালি করতেছে। তোর প্রতি তোর এত দরদ উগলিয়ে পড়লো? আর ও তো সৎ, ও তো আমাদের সৎ ভাই। সেটা জেনেও তুই এত উগলিয়ে পড়েছিস ওর প্রতি, তাই না? এক্সকিউজ মি, অনেকক্ষণ যাবত আপনাদের সবার কথা শুনতেছি, কিচ্ছু বলিনি। বলতেছেন ও আপনার বোন হইতে পারে, কিন্তু আমার ওয়াইফ। আপনি কি ভুলে গেছেন আমি কোন বংশের ছেলে? চৌধুরী বংশের ছেলে। জায়গা থেকে আগে বুঝবেন আপনি কাকে নিয়ে কথা বলতেছেন, কি কথা বলতেছেন, তারপরে কথা বলবেন। আর বাকি রইল আপনাদের মানবিক অবস্থা। তো দূর পর্যন্ত জানি, আমি জানি মানুষটা যথেষ্ট ভালো। আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসে, দ্যাটস ওয়াই এই মানুষ আপনাদের সবাইকে বলে এখান থেকে বের হয়ে যায়। কি করবে? আর আপনি সেই সম্পত্তির কথা বলতেছেন যেটার কোনো নিশ্চয়তাই নেই। হ্যাঁ, এই লোক জীবনেও সহ্য করতাম না। নেহাত একটা ভালো মানুষ, বেঁচে গেছে, এখনো সুযোগ আছে, সময় আছে, ভালো হয়ে যান। থাকালে মা যদি বুঝায় যে এটা আমাদের সৎ ভাই, তাহলে তো আমরা তাই শিখবো। আচ্ছা যাই হোক, এত কথা বলতে আমি চাচ্ছি। আজকে যেহেতু এখানে চলে আসছি, নিজের আপন ভাইয়ের থেকেও আপন ভাই আমরা যেই বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি, এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব, কারণ এই বাড়িটা আমার বাবা। চলো চলো। দাঁড়াও মা, কই যাইতেছো? কারে রেখেছি? ছোট্টবেলায় মাদারে হারাইছি, জ্ঞান হওয়ার আগেই বাবাটা মরে গেছে। তোমার আরে তুমি দিয়ে গেছে মা, আমার কারণে বাড়ি থেকে চলে গেছে। আমার আপনজন যারা ছিল তারা চলে গেছে। আমার তো আপনজন আর কেউ থাকতো না মা। সম্পত্তির টাকা পয়সা আমি কি করব? আমি তো কখনো টাকা পয়সা চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি আমার বোন কেমন ফোন করছি। আমি গর্ব করে কই, আমার বোন কোটিপতি ছেলেকে বিয়ে করছে, এত সুন্দর একটা ভালো করে পূরণ করছি। তোমরা কি কইতেছো? হ্যাঁ, আমারে তুই তোমরা চলে যাইবা, আমি কই থাকবো, কার কাছে থাকবো? তোমরা ভালায় চলে গেলে আমি তো ইতিমায়া যাবো মা, আমি অসহায় হয়ে যাবো মা। সময় আছে, ভালো হয়ে যান। ভাইয়া, ভুল তো মানুষই করে। তোমাকে সৎ বলে বড় অন্যায় করেছি তোমার সাথে। হ্যাঁ ভাইয়া,
আমরা না চাইতেই অনেক অন্যায় করে ফেলছি আপনার সাথে। আপনি প্লিজ আমার বলিস না এভাবে। আমি সত্যি ভুল করছি। আমি কোনোদিনও তোরে নিজের ছেলের মতন ভালোবাসি নাই। তোর বাবা এই সয় সম্পত্তি সবকিছু তোর নামে লিখে দিছে। ঠিক তখন থেকেই মনে মনে ভাবছি তাহলে এই বাড়িতে আমার ছেলে সম্পত্তি আমার ছেলে মেয়ে ভোগ করতে পারতো। এই কারণে তোর সাথে আমি এত দুর্ব্যবহার করছি, কাজের মানুষের মতন আচরণ করছি, কখন কিছু করছি, ভুল করছি। আর এই যে আমার মেয়েটারে বড় লোক ছেলের সাথে বিয়ে দিছি, যতটা খারাপ ব্যবহার করে না যেরকম আমি করছি। এই জন্য আমি তোর কাছে মাপ চাচ্ছি বাবা, তুই আমারে মাফ করে দে। আমার 3টা ছেলে মেয়ে। আয় বাবা। আপু, তুই তো ভালো করে জানিস আমার স্বামী অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে। সে তো আর ইচ্ছে করে পঙ্গু হয়নি। আমরাই চলে যাব। তোমা লোকটা কত নিরুপায়। একটা কাজ পাশাপাশি থাকবে, একসাথে থাকবে, এটা খুব ভালো না? আপনারা এমন করে কথা কইতাছেন কেন? আপনারা জানেন যে আমি পঙ্গু মানুষ, তার খারাপ লাগতেছে না? আর আপা, আমি তো আপনার বোনের জামাই, আপনি তো আমারও অপমান করতেছেন না, সেই সাথে আপনার বোনেরও অপমান করতেছেন, কিন্তু আপনার বোন। মান সম্মানের কথা বলতেছো? মান সম্মান না তোমার আছে না আমার বোনের আছে। যদি আমার বোনের মান সম্মান। দেখেন আপা, আমি পঙ্গু হইতে পারি, কিন্তু আপনার জামাইয়ের মতো কিন্তু আমি এই চৌধুরী বাড়িতে ঘর জামাই থাকি না। নিজের দিকে একটু সাউন্ড দরকার। যেই বাড়িতে বৃষ্টি পড়লে পানি পড়ে, ওই বাড়ির কথা কইতেছো? হ ভাই, ওই বাড়িতে বৃষ্টি। শোনো, অনেক বলেছো, এত বড় বড় কথা বলো না। এই চৌধুরী বাড়ি জামাই হওয়ার যোগ্য তুমি না। কেন? যোগ্যতা আপু, তুই আবারও শুরু করেছিস? আচ্ছা, আমাদেরকে এখানে তোর ভালোভাবে থাকতে দিতে ইচ্ছে করে না? এই শুরু করার কি আছে? সব জায়গায় সব কথা বলতে নেই। আমার স্বামী কি এমন বলেছে? আমার স্বামী পঙ্গু, এটা তার দুর্বলতা। আর এটা নিয়ে তোরে ছাড়া এক পা হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য একটু বললাম। হ্যাঁ দুলা ভাই, তুমি একদম ঠিক কথা বলেছো। আমার স্বামী এক পাও, আমার স্বামী পঙ্গু। আমার যদি কোনো সমস্যা না হয়, আমার যদি সবকিছু ঠিকঠাকই লাগে, তোমাদের এত কোথা থেকে সমস্যা আসে বলো তো? বলো। চৌধুরী বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তুই একটা পঙ্গুকে বিয়ে করেছিস। একেতে পঙ্গু, তারপর আবার গরিব। হ্যাঁ, আমার স্বামী 12 মাসের মধ্যে 11 মাসই শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করে না বসে বসে। শোন তোমা, কথাটা যে তুই আমারই বললি, স্বামীকে যে সে নাকি চৌধুরী বাড়ির জামাই, তবুও সে পঙ্গু, গরিব। আপনি কি ভুলে গেছেন যে আপনিও চৌধুরী বাড়ির জামাই? তুই জানিস না বাবা একা থাকে? বাবাকে দেখার মতো কে আছে? তার জন্যই আসি, বাবাকে দেখার জন্য আসি, এমনি এমনি আসি না। আর একটা কথা বলবি না। তুই একটা পঙ্গুরে গিয়ে বিয়ে করছস। আমার মান সম্মান ইজ্জতের দিকে তুই একবার তাকাইলি না। ছিছো কি করে পারলে তুমি বাবা? দেখছি এই জন্যই তোর জামাই একটা পঙ্গু, বেকার। আর এই এ নাই, সে এখন যোগ্য বউ হয়ে গেছে। হ্যাঁ, আমি যোগ্য বউ হয়েছি, যেখানে কিনা আমার স্বামীর কোনো সম্মান নেই। কিন্তু এটা ভাবিনি যে এটাই আমার বিয়ের পর বাপের বাড়ি শেষ থাকা হয়ে থাকবে। আমি আমার স্বামীকে নিয়ে চলে যাব। এই বাড়ির যোগ্য জামাই তুমি কোনোদিনও হইতে পারবা না। আমি কিন্তু আপনার বাড়িতে আইতে চাইনি, কারণ আমি জানি আমি এলে আপনারা অপমান করবেন, তেল লই গিয়েছি। কিন্তু আপনারা সবাই মিললা যে হরে এত বড় পুরস্কার দিবেন, এটা আমার জানা ছিল। তুমি চুপ থাকো। আর একটা কথাও বলবা না। এখানে আসছিলাম তোমারে ভালোবাসা, এখানে থাকতে, কিন্তু তুমি যে এতটা ভালো জানো। তবে আমি একটা কথা কয়ে যাই বাবা, আমিও একদিন এই চৌধুরী বাড়ির যোগ্য জামাই আপনারা দেখিয়ে দিব। এই বাড়ির যোগ্য জামাই হিসেবে পরিচয় দিবে। কি হইল বৌমা? তুমি না আমারে কয়ে গেলা যে কয়েকটা দিন থাকবা বাপের বাড়িতে, তো কালকে যাই আজকে চলে আসলা, পাক করে আইসা পড়ছে। বৌমা কি হয়েছে আমারে কও তো তুমি। আম্মা, আমি আর কোনোদিন আমার বাপের বাড়ি যাবো না। আপনার স্বামীর যদি কেউ এক জায়গায় অপমান করে, অপদস্থ করে, আপনি কি সেই জায়গায় থাকবেন? থাকবেন না। এক অপমান করছে, আর যে জায়গায় আমার স্বামীর কোনো সম্মান নাই, সে জায়গায় আমি থাকতে চাই না। তার আমার যত আপন জনই, আমি স্ত্রী হয়ে কি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি
আমি আর ওই বাড়িতে কোনোদিন যাবো না। বৌমা, তোমার বাবা আমার ছেলেরে অপমান করে নাই, অপমান করছে তার কর্মরে। আমার ছেলে তো কোনো কাজ কাম করে না, বেকার ছেলের সাথে সংসার করো। হ্যাঁ মা, আমি তোমার বৌমারে অনেকবার কইছিলাম যে আমার লগে তোমার সংসার করা লাগবে না। তোমার কথা শুনেছি, আমি ওরে কইছি যে থাকো, আশা লাগবো না, আমার জীবন আমি কাটিয়ে নিব। নাকি আর একটু সামনে আই গেলেই তো ওখানে পয়রা মারা যাইতা। আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি মা। আমি আশা করছি রেখে আমার কি লাভ মা, কও? আমি কর্ম করে খাইতে পারি না, তোমার উপর আর কয়দিন চলবো মা? শ্বশুর বাড়িতে আমি একটা সম্মান পাই না, আর এই পোষণ দিতে পারতেছি, পঙ্গু হয়ে বয়ে রয়েছি, তোমার একটা সেবাও করতে পারি না, তোমার জন্য কিছু করতে পারি না মা। আমার এই জীবন ভাল লাগে না মা, আমার এই জীবন। আমার এই বাড়িতে অসুবিধা হয়। ওরে আমার পাগল পোলা, আমি তো সবই বুঝি, আমি তোর মা। তোর মনের কষ্টে সবসময় আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাই যেন তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। দেখিস, আমার মনের বিশ্বাস তুই খুব তাড়াতাড়ি তুই পঙ্গু জানার পরেও তোরে সে ভালোবাসা এইবারের বউ হয়ে আইছে। ও যাওনের লেগে আসে নাই রে বাজান, তুই ওর মনে আর কষ্ট। দায়িত্ব নিমু, সেখানে হয় আমার দায়িত্ব নিতেছে, হয় আমার সবকিছু করতেছে। এই বয়সে তোমার ঘরের উপর আর বোঝা হইতে ভাল লাগে না মা, তাই আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? দেখ আনিশা, আমি তোকে বারবার বলতেছি, আমার এত উত্তেজিত কেন? চুপ করুন, আপনার মুখে ওই ব্যান শব্দটা মানায় না। আরে এদিকে আমার 5 ভরির চেন চুরি হয়ে গেছে, আর এখানে আছেন আপনি ব্যান 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 ব্যান। বলছেন কেন? আপনি কি মনে করছেন চেনটা আমি নিয়েছি? না মানে আপনাকে ছাড়া এ বাড়িতে আর কে নেবে বলেন? আমার ছেলে, ছেলের বউ, আমার মেয়ে সংসার আছে ঠিক আছে, কিন্তু এক একজনের স্বভাব আছে না, স্বভাব খারাপ থাকে না, এরকম আপনি হয়তো চোরের স্বভাব খারাপ। বৌমা, বৌমা তোমার মা এসব কি বলছে? যদি না পাই তাহলে তো হয়ে গেল। আপনি যদি চুরি করে না থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। মা, তুমি যখন এতই করে বলছো তাহলে তুমি আমার শ্বশুরকে চেক করে দেখো। এটা আমার পকেটে এলো কি করে? আমার পকেটে এলো থেকে? চুরি না করলে কি আমার চেনের কি হাত পা আছে যে হেঁটে হেঁটে আপনার পকেটে গেছে? বৌমা তোমার মা এসব কি বলছে মা? ছি 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 ছি। শিপু, এই শিপু, আপনাকে তো দেখে মনে হয় অনেক ভালো মানুষ, কিন্তু ভেতরটা যে এত নোংরা এটা তো আগে জানতাম না। মা একটা কাজ করো, ওনাকে পুলিশে দিয়ে দাও, পুলিশরাও জানুক। যদি এরা থানা পুলিশ করে তাহলে তো আমার ছেলের মান সম্মান সব শেষ হয়ে যাবে। ও ও সমাজে মুখ দেখাতে পারবে না। আপনাদের থানা পুলিশ করতে হবে না, আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আমি চুরির অপবাদ নিয়ে থাকতে পারবো না। বিদায়। এখন সাগরকে কি বলবো? চল জলদি করি, চল 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 চল। এদিকে এসো। সবাই মিলে একটা নির্দোষ মানুষকে চোর বানিয়ে দিলে। এই চুপ! আমার মাকে আমি ছোটবেলা থেকে চিনি, আমার মা কখনো ভুল কাজ করতে পারে না। কি হয়েছে? মা, আপুরটাকে তো বিদায় করলাম ঠিক আছে, এখন যদি তোমার জামাই আসে এসে যদি জিজ্ঞেস করে বাবা আগে বাড়িয়েছি, ওগুলা গেল কই? আজকেও আমিই বুদ্ধি দেব। বুদ্ধি দিবা? কি বুদ্ধি দিবা? শোন, আমার বুদ্ধিটা হলো, ও বিশ্বাস করবে না, ওর বাপও বিশ্বাস করবে। শোন, তুই বলবি যে ইদানিং বাবাকে দেখেছি ফোনে কার সাথে যেন রসিয়ে রসিয়ে কথা বলতো। আরিশা, ওই যে সাগর চলে আসছে, এখন কি হবে? কিচ্ছু হবে না, তুই যা, আমি তোর পিছন পিছন আসতেছি, যা। কই তোমরা? এদিকে এসো। উফ, বুঝলাম না। বলি ইয়ে, হ্যাঁ আমি বলছি, এত দূর থেকে তুমি এসেছো, একটু ফ্রেশ হও, রেস্ট নাও, তারপরে না হয়। যে বলি তোমাকে, তোমার বাবা যা একটা কাজ করছে না। আরে কি ব্যাপার, আপনারা এমন আমতামতা করছেন কেন? কি হয়েছে? আসল কথা তো বলতে এইগুলা বাবা আমি বলতে পারবো না, আমি এত, তুমি তো জানোই আমি খুবই কম কথা বলি। আর তোমার বাবা মনে হয় ওই। আপনারা হয়তো ভুল বলছেন। আরে সত্যি কথা বলতেছি, আমরা কি তোমাকে মিথ্যা কথা বলবো নাকি? আমি তো তোমার বউ, আমি তোমাকে মিথ্যা কথা বলবো? তোমার মায়ের বয়সী, কোনোদিন দেখেছো তোমাকে মিথ্যা কথা বলতে? বলো, আমি কোনোদিন মিথ্যা বলতে পারি বলো? বাবা এমন একটা কাজ করলো। জামাইকে খাবার টাবার দে জলদি।
কি ভাগ্য আমার, আজ আমার নিজের বাড়ি থাকতেও আমি যখন আমার আত্মীয় স্বজনকে জানাবো সেটাও পারছি না। সবাইকে আমি কি বলবো যে আমার ছেলে শান্তি মিশনে গেছে? আমি এসব কাউকে বলতে পারবো না, কিন্তু ক্ষুধাও তো লেগেছে। দেখি তাই কিনা। বলবেন বলেন। মানে আসলে কিভাবে বলি, লজ্জার কথা। আমি একটু বিপদে পড়ছি, আসলে সব তো বলা যায় না। শুধু একটু বাসা থেকে মনে হয় নেশা পানি করার টাকা দেয় না, তাই দান দাসের করছেন না? বাবা, আপনি ভুল বুঝতেছেন, এরকম কিছু না। আসলে আমি এই চাচা, ক্ষুধার্ত একটা মানুষ, শরীরে আর কুলাইতেছিল না, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম। তো চলেন আমি আপনাকে খাবার খাওয়াচ্ছি। না বাবা, আপনি যদি এবার উপকার করতে চান আমার একটা উপকার করেন। কি উপকার কাকা? আমার একটা নিজে পরিশ্রম করে নিজের পেটের ভাত জোগাড় করতে চাই বাবা। চাচা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভদ্রলোক, শিক্ষিত লোক। চলে গেছে, ও আর আসবে না। আপনি যদি মনে না করেন তাহলে এই চাকরিটা করতে পারেন। বাবা বাবা, কোনো সমস্যা নাই বাবা, আমি চলুন আমার সাথে লাঞ্চ করবেন। বন্ধু, আমি একটু সমস্যায় পড়ে গেছি, একটু আমার বাসায় আসবি? আমি তোকে নিয়ে এক জায়গায় যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখনই আসছি। আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? তুই শুনে যাওয়ার পর তোর বউ, তার মা, তার বাপ আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আমি কাউকে বলতে পারি নাই। তোর সম্মান বাঁচাইতে নিজের পরিবারের কোনো কথা বলেছে? আনিশা আমাকে যা কিছু বলেছে আমি সেটা লজ্জায় বলতে পারবো না। বাবা, আমি তো ভেবেছিলাম আনিশা তোমার পর্যন্ত তোমার সাথে অন্যায় করেছি। এসব ব্যাপার বিশ্বাস করো বাবা, আমি কোনোভাবেই জানতাম না। আমার পুরোনো অনেক অন্যায় অবিচার করেছে বাবা, আমাকে বের করে দিছে। নিজের সম্মান থাকতো না তোর সম্মান থাকতো। তারপরে যখন না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে ক্লান্ত ভাবে এখানে বসে গেছি, তুই আর তোর বাবাকে ফিরে পেতি না। তার মানে তুমি আশরাফুলের কথা বলছো? হ্যাঁ বাবা, আশরাফুল তো আমার ভালো বন্ধু, ব্যাপারটা আমি অবশ্যই দেখবো বাবা, তুমি কান্না করো না। কি রে বন্ধু, এত লেট করলি কেন? আর এখানে দাঁড়িয়ে দিস কেন? হ্যাঁ, উনি আমার বাবা। কি বলছিস? আমি সত্যি বলছি বন্ধু, আমি তোকে পরে সব খুলে। আচ্ছা শোনো, আজকের পার্টিতে কিন্তু অনেক মজা হবে। আর ওখানে আমার ফ্রেন্ড সার্কেল থাকবে, তো তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু খাও। কি রে, কি? এই যে দেখো, চোরটা আবার চলে এসেছে। কি ব্যাপার? আপনি এ বাসায় আবার আপনি? এ কি, আপনি এই পোশাকে কেন? ও, চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছিল, চাকরি দেবে বল। কি রে শিপু, এই অবস্থা দেখ না। মা, চোর আর কি সুযোগে সব কিছু লুটে পুটে খাবে। শোন, এত কথা বলে লাভ নেই, এই চোরটাকে আবার বিদায় করার ব্যবস্থা কর। না মা, ওকে এখন এখান থেকে বের করে দে। আনিশা, অনেক হয়েছে। এ কি, তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে কেন? আপনার মেয়েকে কেন? একটা কথা কি জানেন তো, সত্য কখনো চাপা থাকে না। ঠিক সত্যটা প্রকাশ হয়ে গেছে। এই যে আপনারা আমার বাবার সাথে অন্যায় অবিচার কিভাবে জানলা? হ্যাঁ, ওই যে একটা কথা বলেছি, সত্য কখনো চাপা থাকে না। যখন আমার বাবাকে আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বাবা আমাকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। এখন আমি পুলিশের চাকরি করছি, সেখানেও কিন্তু বাবার অবদান পুরোটাই। আর আমার বাবা যদি না থাকতো না, বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। তুমি তো আমার কথা শুনলা না, এখন পড়লা তো বিপদে। এসব তুমি কি বলছো? আমরা কেন তোমার বাবাকে বের করে দিব? তো কথা বানিয়ে বলবে না। আমি স্পষ্ট পরিষ্কার ভাবে জানতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আপনি একজন মা হয়ে কি করে পারলেন একটা সংসারকে ভেঙে ধরে ফেলে আপনাদের মতো কিছু দাজ্জাল শাশুড়ি? এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমি তো আর কোনোদিন আপনার মেয়ের সাথে ঘর সংসার করতে পারবো না। আর তোমরা কি ভাবছো
আমি একজন আইনের লোক হয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম কেন? একটাই কারণ, মান সম্মানের ভয়ে ছেড়ে দিলাম। কারণ আমার তো একটা মান সম্মান ইজ্জত বলতে কোনো কথা আছে নাকি? আমি আমার সম্মানটা কোনোভাবে নষ্ট করতে চাই না। সে কারণে প্রথমবার একটা ব্যবস্থা নিতে এখন এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বলছি। তোমার ইচ্ছে মতো থাকবে, তোমার আর কোনো বাধা বিপত্তি নেই বাবা। বাবারে শুধু লোভের কারণে একটা